আল্লাহ বলেন লা তুলহিকুম, তোমাদেরকে যেন অমনোযোগী না করে, তোমাদেরকে যেন পথ হারিয়ে না দেয়, তোমাদেরকে যেন গাফেল করে না দেয়, তোমরা যেন বিমুখ হয়ো না, তোমরা যেন অমনোযোগী হয়ো না। আমওয়ালাকুম, আল্লাহ বলেন তোমাদের দুনিয়ার সম্পদ থেকে, তোমাদের দুনিয়ার সম্পদ যেন তোমাদেরকে অমনোযোগী করে না তোলে। আমি আল্লাহর হুকুম থেকে, আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহর বিধান মানা থেকে দুনিয়ার সম্পদ যারা তোমাদেরকে অমনোযোগী করে না তোলে, সতর্ক হও। আজকে জুম্মার দিন, জুম্মার দিনে নামাজ পড়া এটা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জুম্মার দিনে একটা গুরুত্বপূর্ণ দিন, এই দিনে যারা আল্লাহর হুকুম মানবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে। আল্লাহর হাবিব বলেছেন একজন মানুষ নিজের টাকা পয়সা খরচ করে মক্কা মদিনায় গিয়া কাবা শরীফ তাওয়াফ করবে, আর রাসূলের রওজা শরীফ জিয়ারত করবে, সাফা মারওয়া পাহাড় সাই করবে, মিনা মুজদালিফায় সেখানে গিয়া কুরবানি করে যে সব অর্জন করবে। আমার নবীজি বলেন ইয়াউমুল জুম্মার দিনে যারা অসহায় দরিদ্র, মক্কায় যাওয়ার সামর্থ্য নাই, মদিনায় যাওয়ার সামর্থ্য নাই, সাফা মারওয়া পাহাড়ে যাওয়ার কোনো সামর্থ্য নাই, মিনা মুজদালিফায় যাওয়ার সামর্থ্য নাই, সেখানে গিয়ে কুরবানি করার সামর্থ্য নাই। আমার নবীজি বলেছেন এই গরিব মানুষগুলো যদি জুম্মার দিনে এসে আল্লাহর হুকুম নামাজ আদায় করে নবীর সুন্নাত তরিকা মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন ওই রকম কবুল হওয়া ফাদের সওয়াব আমার আল্লাহ তাদের আমল নামায় দিয়ে দিবে। এই জন্য আল্লাহ বলেছে এত বড় গুরুত্বপূর্ণ একটা দিবস, এত বড় গুরুত্বপূর্ণ একটা দিন ইয়াউমুল জুমার দিন আল্লাহ বলেন ওরে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা মুমিনরা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন অমনোযোগী করে না তোলে, তোমরা যেন অমনোযোগী না হও, ওয়া আমওয়ালুকুম, দুনিয়ার তোমাদের সম্পদ থেকে তোমরা সতর্ক থাকো, এই সম্পদ যেন তোমাদেরকে অমনোযোগী করে না তোলে। ও মুসলমান ভাইরা, শুধু সম্পদ থেকে অমনোযোগী হবে না, না, আমার আল্লাহ বলেন ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততিও যেন তোমাদেরকে অমনোযোগী করে না তোলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আল্লাহ বলে না ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ইয়া আইয়ুহাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইয়া আইয়ুহাল বেনামাজি, ইয়া আইয়ুহাল খ্রিস্টান, এগুলো বলেনি। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু মানে কি? ঈমানদার, মুমিন, বিশ্বাসী। কারা ঈমানদার, কারা মুমিন, কারা বিশ্বাসী? যারা আল্লাহকে না দেখে আল্লাহকে স্বীকার করে আমাদের মালিক একজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে কোনোদিন দেখেছি? জোরে বলেন দেখেছি? যারা বলবে না মনে হয় তারা দেখছি। জোরে বলেন আল্লাহকে দেখা যায়? দেখা যায়। তাহলে আল্লাহকে না দেখে আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি কি মানি না? জোরে বলেন মানি কি মানি না? এইটা আল্লাহকে না দেখে আল্লাহকে স্বীকার করার নাম হচ্ছে ঈমান, আমানু। সুবহানাল্লাহ। আমাদের নবীকে আমরা দেখেছি? একটু জোরে বলেন দেখেছি? আমরা কি নবীকে নবী বলে মানি কি মানি না? রাসূলকে আমাদের নবী বলে মানি কি মানি না? স্বীকার করি কি করি না? না দেখে আমাদের নবীকে নবী বলে মেনে নেওয়া, এটাই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা তার
এই কিতাবকে আমরা হেদায়েতের গ্রন্থ হিসাবে মেনে নিছে কি নেই? এটাকে বলা হয় ঈমান। আল্লাহ বলেন ওই সমস্ত ঈমানদার যারা মুমিন যারা বিশ্বাসী তাদেরকে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদাররা, ও দুনিয়ার মুমিনরা বিশ্বাসীরা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন অমনোযোগী করে না তোলে। কি করে? অমনোযোগী না করে। কিসে? আমাদেরকে যেন অমনোযোগী না করে। কিসে করবে? আল্লাহ বলেন লা তুলহিকুম, তোমাদেরকে যেন অমনোযোগী না করে, তোমাদেরকে যেন পথ হারিয়ে না দেয়, তোমাদেরকে যেন গাফেল করে না দেয়, তোমরা যেন ভূমিমুখ হয়ো না, তোমরা যেন অমনোযোগী হয়ো না। আমওয়ালাকুম, আল্লাহ বলেন তোমাদের দুনিয়ার সম্পদ থেকে, তোমাদের দুনিয়ার সম্পদ যেন তোমাদেরকে অমনোযোগী করে না তোলে। আমি আল্লাহর হুকুম থেকে, আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহর বিধান মানা থেকে দুনিয়ার সম্পদ যেন তোমাদেরকে অমনোযোগী করে না তোলে, সতর্ক হও। আজকে জুম্মার দিন, জুম্মার দিনে নামাজ পড়া এটা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জুম্মার দিনে একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনে যারা আল্লাহর হুকুম মানবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর হাবিব বলেছেন একজন মানুষ নিজের টাকা পয়সা খরচ করে মক্কা মদিনায় গিয়া কাবা শরীফ তাওয়াফ করবে, আর রাসূলের রওজা শরীফ জিয়ারত করবে, সাফা মারওয়া পাহাড় সাই করবে, মিনা মুজদালিফায় সেখানে গিয়া কুরবানি করে যে সব অর্জন করবে। আমার নবীজি বলেন ইয়াউমুল জুম্মার দিনে যারা অসহায় দরিদ্র, মক্কায় যাওয়ার সামর্থ্য নাই, মদিনায় যাওয়ার সামর্থ্য নাই, সাফা মারওয়া পাহাড়ে যাওয়ার কোনো সামর্থ্য নাই, মিনা মুজদালিফায় যাওয়ার সামর্থ্য নাই, সেখানে গিয়ে কুরবানি করার সামর্থ্য নাই। আমার নবীজি বলেছেন এই গরিব মানুষগুলো যদি জুম্মার দিনে এসে আল্লাহর হুকুম নামাজ আদায় করে নবীর সুন্নাত তরিকা মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন ওই রকম কবুল হওয়া ফাদের সওয়াব আমার আল্লাহ তাদের আমল নামায় দিয়ে দিবে। এই জন্য আল্লাহ বলেছেন এত বড় গুরুত্বপূর্ণ একটা দিবস, এত বড় গুরুত্বপূর্ণ একটা দিন ইয়াউমুল জুমার দিন আল্লাহ বলেন ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা মুমিনরা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন অমনোযোগী করে না তোলে, তোমরা যেন অমনোযোগী না হও, ওয়া আমওয়ালুকুম, দুনিয়ার তোমাদের সম্পদ থেকে তোমরা সতর্ক থাকো, এই সম্পদ যেন তোমাদেরকে অমনোযোগী করে না তোলে। ও মুসলমান ভাইরা, শুধু সম্পদ থেকে অমনোযোগী হবে না, না, আমার আল্লাহ বলেন ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে অমনোযোগী করে না তোলে। আমাদের সম্পদ সন্তান সন্ততি আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? যারা বিয়ে করে নাই তারা বলার দরকার নেই, যারা বিয়ে করছেন তারাই বলেন আমাদের সন্তান আছে না নাই? আছে। সম্পদের সন্তানের মহব্বত পিতা মাতার অন্তরে আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। কোন সন্তান যদি অসুস্থ হয়, কোন সন্তান যদি বিপদে পড়ে, পিতা মাতার চোখের আড়ালে যদি সেই সন্তান বিপদে থাকে, সবার আগে মা বাবা জেনে যায়। সুবহানাল্লাহ। কেন? মা বাবার অন্তরের সাথে, মা বাবার কালবের সাথে, মা বাবার রক্তের সাথে সন্তানের রক্তের মিল আছে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার কেউ যাওয়ার আগে আমার আল্লাহর পরে মা বাবা জেনে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ওই সন্তানের প্রতি পিতা মাতার বেশি মহব্বত, বেশি ভালোবাসা, বেশি প্রেম থাকে। সুবহানাল্লাহ। তোমাদের টাকার ভালোবাসা, তোমাদের অর্থের ভালোবাসা, তোমাদের সন্তান সন্ততির ভালোবাসা, সন্তানের ভালোবাসায় পড়ে তুমি কাজ করতেছো, কিন্তু এটা ভুলে গেছো আল্লাহর হুকুম তোমাকে মানতে হবে। সন্তান সন্ততি স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার জন্য তোমাকে অবশ্যই কাজকর্ম করতে হবে, কিন্তু আল্লাহর হুকুম বাদ দিয়ে কাজ করার কথা আমার আল্লাহ বলেন নাই।
ঠিক কিনা কন? আরো জোরে কন, ঠিক কিনা? আল্লাহর হুকুম বাদ দিয়ে তোমাকে উপার্জন করতে বলেন নাই। আল্লাহ বলেন মুয়াজ্জিন যখন মসজিদে আযান দেবে, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আপনি মুয়াজ্জিনের এরকম ডাক দিলাম, আর আপনি মনে মনে বলতেছেন ও মুয়াজ্জিন নামাজে গেলে কি হবে, নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে লাভ কি? প্রশ্ন অনেকে করে, কি করে না, এই কি নামাজই হয়েছে, যান আপনি নামাজ পড়েন, তুমি নামাজ পড়ো কি, আমার লাগবে না, তোমার থেকে আমার ইমান ভালো আছে, এরকম বলে কি বলে না? ও বলে নামাজ পড়ে না, তার বলো নামাজি থেকে ওর ইমান ভালো। দেখছেন আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়। কয় ওয়াক্ত? জোরে বলেন কত? এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে যে ব্যক্তি ছেড়ে দেয়, ওই ব্যক্তি আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য নেই। মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাত কাফারা, সে যেন কাফির হয়ে যায়। নাউজুবিল্লাহ খান। আর নামাজ পড়ে না, সে তো কাফির হয়ে আছে, আবার বলে তোমার থেকে ইমান আমার ভালো। দেখছেন ফতোয়ার আব্বা, ওরা হচ্ছে ফতোয়া আব্বা। নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর হুকুম মানে না, নবীর সুন্নাত তরিকা মানে না, আবার বলে তোমার থেকে ইমান আমাদের ভালো আছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেছেন ও দুনিয়ার ঈমানদারেরা, মুমিনেরা, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন ও ঈমানদারেরা, তোমরা যদি কেউ তোমাদের এই সম্পদের মোহে পড়ে, তোমরা যদি কেউ সম্পদের ভালোবাসায় পড়ে, তোমরা যদি কেউ টাকার মহাব্বতে পড়ে, তোমরা যদি কেউ সন্তান সন্ততির মহাব্বতে পড়ে এরকম কাজ করে ফেলো, আল্লাহর হুকুম তোমরা অমান্য করো, নবীর সুন্নাত তরিকা তোমরা অমান্য করো, হজ করার সামর্থ্য আছে হজ করো না, যাকাত দেওয়ার সামর্থ্য আছে যাকাত দাও না, এরকম আল্লাহর হুকুম থেকে অমনোযোগী তোমরা যদি হয়ে যাও, আল্লাহ বলেন ওয়া মাইয়াফআল যালিকা, যারা এইরকম কাজ কর্ম করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কার কথা? জোরে বলেন কার কথা? আমার কথা না। যারা টাকার লোভে পড়ে নামাজ বাদ দেয়, এই যে জুম্মার দিন নামাজ চলতেছে আর এদিকে কাজ করতেছে, টাকার লোভ না? অর্থের লোভ কিনা? সম্পদের লোভ কিনা? না হয় সন্তান সন্ততির ভালোবাসায় পড়ে আসতেছে না, মহাব্বতে আসতেছে না, বউকে ছেড়ে দিয়ে নামাজে আসতে মন চায় না, সন্তান সন্ততিকে ছেড়ে দিয়ে নামাজে আসতে মন চায় না, এই যে আমাদের গাফেল করে দিচ্ছে। এই জন্য আল্লাহ বলতেছে দুইটা জিনিস থেকে তোমরা সাবধান হও, একটা হলো সম্পদের লোভ লালসা, আরেকটা হচ্ছে স্ত্রী সন্তান সন্ততির মহাব্বতের মোহ থেকে তোমরা সতর্ক থাকো। খবরদার এই দুইটা বিষয় তোমাদেরকে আমি আল্লাহর হুকুম থেকে তোমাদেরকে গাফেল করে দিতে পারে। আমি যে কথাগুলো বললাম আপনারা বেজার হয়েছেন নি? বেজার হয়েছে? প্রত্যেক পরিবার থেকে নামাজে আসতে হবে, শুধু জুম্মার দিনে নয়, ইয়ামুল জুম্মার দিন বাদ দিয়েও 5 ওয়াক্ত নামাজের সময় যারা আপনারা কাছে থাকেন, মসজিদের আশেপাশে সব সময় যারা বসে থাকেন, অবশ্যই আপনাদেরকে আমি বলবো নামাজের সময় যখন আপনার কানে মসজিদের আজান আপনার কানে পৌঁছে যাবে, অবশ্যই আপনাকে মসজিদে এসে নামাজ পড়তে হবে। মুয়াজ্জিন কি জন্য আপনাকে ডাকে? নামাজের জন্যই তো ডাকেন। আপনি ঘরের মধ্যে আরাম করেন কেন? মুয়াজ্জিনকে আপনারা টাকা দিয়ে এইখানে আজান দেওয়ার জন্য রাখছেন, ভালো করে বোঝেন। টাকা দিয়ে আজান দেওয়ার জন্য রাখেন না। মুয়াজ্জিনের কাজ হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, তা আপনি আসেন না কেন? আপনি তো মুয়াজ্জিন নিযুক্ত করেছেন, মুয়াজ্জিনকে আপনি দায়িত্ব দিয়েছেন মানুষকে নামাজের জন্য ডাকা। মুয়াজ্জিন আপনাদেরকে নামাজের জন্য ডাকে, আর আপনারা ঘরের মধ্যে টুনটুনা টুনটুন বসে থাকেন কেন? মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ, আপনি ঘরের মধ্যে টুনটুনা টুন করেন। মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসলে তোমাদের কল্যাণ হবে, আর আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য ঘরের মধ্যে বসে থাকেন কেন? তাহলে এই মুয়াজ্জিন টাকা দিয়ে রাখার দরকার নাই। মুয়াজ্জিনকে বিদায় দেন, ইমামকেও বিদায় দেন। ইমাম সাহেবের দায়িত্ব আপনাদেরকে উপদেশমূলক কথাবার্তা বলার, আপনি সেগুলো
তাহলে ইমামকে রাখা না রাখাই সমান। তাহলে মুয়াজ্জিনের দায়িত্ব আপনারা দিয়েছেন আজান দেওয়া, আজান মানে নামাজের দিকে মানুষকে ডাকা, আর আপনাদের নিযুক্ত করা মুয়াজ্জিন আপনাদেরকে নামাজের দিকে ডাকে, আর আপনারা শুনে বসে থাকেন, এই মুয়াজ্জিন রাখার দরকার নাই। আপনারা কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? খালি ঘুরে ফিরে ইমাম মুয়াজ্জিনের দোষ সারা বাংলাদেশের সব জায়গায় আমি শুনি। মুসল্লিদের নামাজের যে আসে না, এটার কোনো দোষ নাই। মুসল্লিরা সুন্নত তরিকা মানে না, এটার কোনো দোষ নাই। মুসল্লিদের টুপি থাকে না, মুসল্লিদের সুন্নতি জামা থাকে না, মুসল্লিদের দাড়ি থাকে না, কোনো দোষ নাই। ইমামের যদি কোনো একটু ত্রুটি, জোরে হাঁটলে দিবেন দাওয়াত পাশে, আস্তে হাঁটলে ওয়াত্তা ইমান খাইছে, ইমাম সাহেব জোরে যাওয়া দোষ, আস্তে যাওয়া দোষ, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলোর প্রতি হেদায়েতে কামেলা দান করুন। সকলে বলে আমিন। জোরে বলেন